জনজাতিদের সার্বিক উন্নয়ন ছাড়া দেশ বা রাজ্য এগিয়ে যেতে পারে না। শনিবার ভগবান বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক পথযাত্রায় অংশগ্রহণে করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পথযাত্রাটি রাজধানীর উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের অবদানও যথেষ্ট ছিল। এর উজ্জ্বল উদাহরণ ভগবান বিরসা মুন্ডা। তিনি পরাধীন ভারতবর্ষের জনজাতিদের ঐক্যবদ্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। এই বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে শনিবার রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজধানীতে এক শুভযাত্রার আয়োজন করা হয়। শুভযাত্রাটি রাজধানী রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়। এই শুভযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই পথযাত্রায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, জনজাতিদের সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। জনজাতিদের সম্মান জানানোর লক্ষ্যে এই ধরনের উদ্যোগ দেশের আগের কোনো প্রধানমন্ত্রী গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, জনজাতিদের উন্নয়ন প্রয়োজন, তাদের উন্নয়ন ছাড়া দেশ বা রাজ্য এগিয়ে যেতে পারে না। বাইট ৩১ থেকে সবটা। এদিন জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই পথযাত্রাটি উমাকান্ত একাডেমি প্রাঙ্গণের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তাদের যে অবদান এবং ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জানানোর যে ওনার ১০০ বছর ১৫০ বছর যে জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা, সেটা আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি। এক বছর সমানে 2024-এর 15 নভেম্বর থেকে এক বছর 2025-এর 15 নভেম্বর পর্যন্ত ওনার যে জন্মশতবার্ষিকী সেটাকে পালন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ওনার নির্দেশে আমরা কাজ করছি। তো আজকেও আপনারা সবাই জানেন 15 নভেম্বর 2025। তো সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজিও আজকে গুজরাট থেকে এই দিবসকে সামনে রেখে অনেক ঘোষণা উনি করতে যাচ্ছেন। জনজাতিদের উন্নয়ন খুবই দরকার। আমাদের উন্নয়ন ছাড়া তো কোনো অবস্থায় রাজ্য বা দেশও কোনো সময় এগিয়ে যেতে পারবে না। তো আজকে জনজাতি গৌরব দিবস উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।